আজ থেকে প্রায় ১৩ বছর পূর্বে ১৯৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্টোর রুমে ও কেন্দ্রীয় অডিটোরিয়ামের একটি সংকীর্ণ কক্ষে যাত্রা শুরু করে পরিবেশ বিজ্ঞান বিভাগ। প্রতিষ্ঠার ক্রান্তিকাল থেকেই বিভাগটি প্রশাসনের বিমাতাসুলভ আচরণ, নানা রকম সংকট ও জরাজীর্ণতার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতিতে উপনীত। শুরুর প্রাথমিক ৪ বছর সে সংকীর্ণতার বাধা পেরিয়ে তৎকালীন ছাত্রছাত্রীদের ব্যাপক আন্দোলনের প্রেক্ষিতে বিভাগটিকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পরিত্যক্ত দুটি শ্রেণীকক্ষে স্থানান্তর করা হয়। এখানে উল্লেখ্য যে তৎকালীন সময়ে বিভাগ স্থানান্তরের সময় আমাদের ছাত্রছাত্রীরা আক্রমণের শিকার হয় এবং বিভাগীয় আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্রবাহী ট্রাকটিকে বিতাড়িত করা হয়। আহত হয় বিভাগীয় নিরপরাধ ছাত্র। সেই থেকে পরবর্তী ৯ বছরের যাত্রাপথে বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রশাসনের মূল্য ঝুলানো আশ্বাসের উপর আস্থা রেখে আশায় আশায় বুক বেঁধে যথাক্রমে ভূতত্ত্ব ও প্রত্নতত্ত্ব বিভাগ, পরবর্তীতে মাইক্রোবায়োলজি ও জীব প্রকৌশল বিভাগের সাথে ভাগাভাগির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এমনকি আমাদের ল্যাবরেটরি ভবনকে ব্যবহারের অযোগ্য দেখিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়, যা পরবর্তীতে সংস্কার করে নব্য প্রতিষ্ঠিত জিন প্রকৌশল বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। অথচ বর্তমানে জরাজীর্ণ ল্যাবরেটরি নিয়ে চলছে ব্যবহারিক কার্যক্রম। এখানে উল্লেখ্য যে পরিবেশ বিজ্ঞান মূলত প্রায়োগিক বিদ্যা সমন্বিত একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। যেখানে প্রতিষ্ঠার ১৩ বছর পরও বিভাগটি অবকাঠামোগত পূর্ণতার স্বাদ পায়নি, সেখানে আজও মাত্র ২টি ছোট্ট শ্রেণীকক্ষে পরিচালিত হচ্ছে ৬টি ব্যাচের শ্রেণী কার্যক্রম। অথচ সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, কম্পিউটার সায়েন্স বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহ ইতোমধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার যাবতীয় অবকাঠামোগত পূর্ণতা লাভ করেছে। ২০১১ এর শেষ দিকে নতুন বিভাগ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয় পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার রুমটিকে। ফলে পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনারের বই, আলমারি ও অন্যান্য সরঞ্জামাদি বাইরে নামিয়ে দেওয়া হয়, যা বেশ কয়েকদিন ধরে বাইরে পড়ে থাকে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিভাগীয় ছাত্রছাত্রীদের ব্যবহার্য একমাত্র সচল শৌচাগার এককভাবে বরাদ্দ দেওয়া হয় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগকে। এক পর্যায়ে যখন ছাত্রছাত্রীদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে নেমে আসে ডিসেম্বর ২০১১ সালে। কারণ বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে কর্তৃপক্ষ যখন সেশন জটমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর, তখনও পরিবেশ বিজ্ঞান বিভাগের দুটো ক্লাসরুমে ক্লাস করতে হয় ৬টি ব্যাচে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মাননীয় উপাচার্য মহোদয় নিজে বিভাগে এসে আমাদের দাবি দেওয়া সম্বন্ধে অবহিত হন এবং আশু সমস্যা সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন এবং এরই প্রেক্ষিতে জরুরি ব্যবস্থায় বিভাগের ওয়াশরুম তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে ধৈর্য সহকারে আশ্বাসের ভিত্তিতে শ্রেণী কার্যক্রমে ফিরে যাই। আন্দোলনের মুখে প্রশাসন পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য একটি অস্থায়ী সমাধান দেয়। তা হলো ১. মাইক্রোবায়োলজি এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাথে একটি ক্লাসরুম ভাগাভাগি। ২. আগামী ৩ মাসের মধ্যে স্থায়ী ভবনের জন্য ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি। কিন্তু আমরা যখন মাইক্রোবায়োলজি এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ক্লাস করতে যাই, যা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়, তখন ওখানকার কর্মচারীরা প্রশাসনের সর্বোচ্চ কর্ণধার উপাচার্য মহোদয়ের নির্দেশ উপেক্ষা করে নিজ অনুষদের ডিনের নির্দেশে আমাদের বরাদ্দকৃত কক্ষে, বিশেষ করে ডিন অফিস সংলগ্ন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে রাখে। এরই ফলশ্রুতিতে আমরা পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা দুটো ব্যাচ ক্লাস করি বিভাগের ছোট্ট দুটি রুমে, বাকি 5টি ব্যাচ বাইরে দাঁড়িয়ে থাকে। অথচ আমাদের পূর্বোক্ত সমস্যার সমাধান তো হয়নি, বরং আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে ওই বিভাগের কর্মচারীর উদ্ধত স্বীকারোক্তি থেকে জানা যায়, জীববিজ্ঞান অনুষদের ডিন মহোদয়ের নির্দেশ থাকায় আমাদের জন্য বন্ধ করে রাখা হয় সুষ্ঠুভাবে জ্ঞান চর্চার দুয়ার। আমাদের প্রশ্ন হলো, তাহলে আগে যে অস্থায়ী সমাধান দেয়া হয়, তা কি এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য পূর্ব পরিকল্পিত ছিল? বিভাগীয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে অস্থিতিশীল করার জন্য কারা ষড়যন্ত্র করছে? বিশ্ববিদ্যালয়ের সচেতন ব্যক্তিবর্গের কাছে আমাদের প্রশ্ন। সর্বশেষ গত 13ই জুলাই 2012 তারিখে বিভাগের 41তম ব্যাচের ক্লাস ছিল এবং ক্লাসরুম ছিল পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের একটি রুমে। ঘটনার দিন ওই বিভাগের কর্মচারী জনাব এহতেশামুল হক মিনু দরজা খুলতে রাজি হননি।
এক পর্যায়ে উপস্থিত কোর্স শিক্ষকের যৌক্তিক অনুরোধের প্রেক্ষিতেও কর্মচারী দরজা খোলেননি, উপরন্তু শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেন। আমাদের শিক্ষক প্রশাসনের অনুমতি নেওয়া আছে বলে তাকে জানান এবং তাকে নথি ঘেঁটে অনুমতিপত্র দেখতে বললেও তিনি সরাসরি তাচ্ছিল্যের ভঙ্গিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে বিভাগীয় সভাপতির সাথে সরাসরি কথা বলার জন্য উক্ত কর্মচারীরা ছাত্রছাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে পরিবেশ বিজ্ঞান বিভাগে আসেন এবং সভাপতি উপস্থিত না থাকায় তিনি অপেক্ষমান থাকাকালীন সময়ে এক পর্যায়ে ছাত্র এবং ছাত্রীদের সাথে উত্তপ্ত ও অশালীন বাক্য বিনিময়ে লিপ্ত হন। প্রস্থান করার প্রাক্কালে ছাত্র এবং ছাত্রীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সচেতন মহলের কাছে প্রশ্ন, যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই বিভাগে ক্লাসরুম বরাদ্দ দেয়, কিন্তু ওই অনুষদের সম্মানিত ডিন মহোদয় প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্লাসরুমের দরজা খোলার অনুমতি কেন দেননি? এখানে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে আমাদের কোনো ধরনের সংঘাত নেই। কিন্তু এই ঘটনার জন্য যারা দায়ী তাদের কি হবে? তাদের শাস্তি হওয়া উচিত। প্রশাসন আমাদের যখন যা বলেছে তাই আমরা মেনে নিয়েছি, কিন্তু অবশেষে আমাদের কেন এই ঘটনার সম্মুখীন হতে হলো, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাসরুম বরাদ্দ দেয় অথচ ওই অনুষদের ডিন মহোদয় ক্লাসরুম খুলতে নিষেধ করেন এবং তার আদেশে ওই অনুষদের কর্মচারী ক্লাসরুমে তালা ঝুলিয়ে রাখে? তাহলে কি ধরে নেওয়া যায় এটি একটি পরিকল্পিত ঘটনা? কারা এই ঘটনার জন্য ইন্ধন যোগাচ্ছে? দুঃখজনকভাবে একটি কুচক্রী মহলের ইন্ধনে কর্মচারীদের দ্বারা পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্পর্কে মিথ্যাচার ও আন্দোলন হচ্ছে। আমরা সকল মহলকে বিনীত অনুরোধ করছি এর একটি সুষ্ঠু সমাধানের জন্য। এদিকে প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ দেশ বিদেশে ধারাবাহিকভাবে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ সুনামের সাথে অবদান রেখে চলেছে। নিজ অঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অনুষদীয় সর্বোচ্চ ফলাফল অর্জন, গবেষণা ও পরিবেশ উন্নয়ন সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে এনেছে। বিভিন্ন ধরনের খেলাধুলায় শিক্ষক শিক্ষার্থীরা সদাচরণ ও খেলোয়াড় সুলভ মানসিকতা বজায় রাখার জন্য সর্বমহলে প্রশংসিত, যার প্রমাণ একাধিকবার ফেয়ার প্লে ট্রফি অর্জন। এত কিছুর পরেও ন্যায্য অধিকার আদায়ে আমাদেরকে প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত বাধ্য করছে বারবার আন্দোলন নেমে আসতে। এতে আমাদের প্রিয় বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের সুনাম ভুলুণ্ঠিত হচ্ছে বারবার। আমরা চাই না আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম নেতিবাচকভাবে দেশবাসীর সামনে আসুক। পরিবেশ বিজ্ঞান বিভাগের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা কামনা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর কোনো বিভাগ যেন আমাদের মতো অনাকাঙ্ক্ষিত ও অতি দুর্ভাগ্যজনক পরিস্থিতির নির্মম শিকার না হয়, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এক যুগেরও বেশি পুরনো একটি বিভাগ আজও শত অবহেলায় পদদলিত। সেখানে কি করে আমাদের জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা অর্জন করবে তাদের চলার পাথেয়? কি করে চর্চা করবে জ্ঞান ও মুক্তবুদ্ধির? কোন উপায়ে তারা বিকশিত করবে তাদের মানবতাবোধ? কোন উপায়ে তারা অবদান রাখবে মাতৃভূমির সার্বিক পরিবেশগত উন্নয়নে? এত প্রতিবন্ধকতার মাঝেও বঞ্চিত শিক্ষার্থীদের প্রতি কোনো রকমের অন্যায্য শাস্তি এবং প্রশাসনের মূল্য ঝুলানো আশ্বাসময় হঠকারী সিদ্ধান্ত আমরা আর কখনো মেনে নেব না। পরিশেষে আমাদের দাবিসমূহ হলো: ১. শিক্ষার্থীদের অযৌক্তিকভাবে বহিষ্কার নয়, সকল পক্ষের সমঝোতার ভিত্তিতে একটি টেকসই সমাধান করতে হবে। ২. বিভাগের কক্ষ, ক্লাসরুম, ল্যাব, সেমিনার সমস্যা দ্রুত ও স্থায়ী সমাধান করতে হবে। ৩. অন্য কোনো বিভাগের সাথে ক্লাস ভাগাভাগি করার সাময়িক ব্যবস্থা আমরা আর মেনে নেব না। শিক্ষার্থী বৃন্দ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।